জীবনে যার লক্ষ্য যত বড় তার সফলতাও তত বড়। তাই নিজের লক্ষ্য বড় করো, সফল তুমি হবেই। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো, নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আবার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। ভিডিওটির শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। আজকে স্কুল বন্ধ, তাই সকালে উঠে সবাইকে ব্রেকফাস্ট করিয়ে অফ ক্যামেরায় ঘরের সব কাজকর্ম গুছিয়ে নিলাম। কারণ বাচ্চারা যখন ঘরে থাকে তখন কোনো কাজই সুন্দরভাবে গুছিয়ে করা যায় না। তাই ওরা ওঠার আগেই আমি অফ ক্যামেরাতে কিছু কিছু কাজ গুছিয়ে করে ফেললাম। তাই সকালের কাজকর্মগুলো আর কিছুতেই ক্যামেরাবন্দি করা হলো না। দুপুরে রান্না করব 2 ধরনের মাছের চচ্চড়ি আর বোয়াল মাছ আর লাউ দিয়ে একটা কারি করব। তো দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর যারা আমার ভিডিওটি এই পর্যায় পর্যন্ত আমার পাশে আছেন তারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। প্রথমে আমি ট্যাংরা মাছের চচ্চড়িটা করে নেব। তাহলে প্রথমে তেল দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে টমেটো কাঁচামরিচ দিয়ে ভালো মতো কষিয়ে এরপর মাছটা দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন আর আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে একটি মাত্র অনুরোধ করছি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধু হয়ে। আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। আমি অবশ্যই আপনাদের পাশে আছি। ট্যাংরা মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে শুটকি মাছ দিয়ে একটা ভাজা করে নেব। আর এদিকে দেখুন ছোট ছোট মরলা মাছ আমি হলুদ, লবণ, মরিচ আর তেল দিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে ডেকে রেখে দেব। এইভাবে ম্যারিনেট করে ডেকে তারপর রান্না করলে খুবই স্বাদ হয়। বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আর আলু ভাজাটা আমার একরকম হয়ে এসেছে, কি সুন্দর কালারটা এসেছে। বন্ধুরা, আপনাদেরকে একটি কথা বলছি, আমার ভিডিওগুলি যারা যারা দেখছেন প্লিজ টেনে টেনে না দেখে ফুল ওয়াচটা করে দেবেন। আর আমার ভিডিওগুলিতে যারা যারা কমেন্ট করেন বা আমি আমার বন্ধু যারা আছে সবার ভিডিও আমি ফুল ওয়াচ করে দিই, বিশ্বাস করুন। মাছের চচ্চড়িটা আমার প্রায় হয়ে এসেছে। আমি এর উপরে 2টা লেবুর পাতা দিয়ে দিলাম। এভাবে লেবুর পাতা দিলে মাছের চচ্চড়ি খুব স্বাদ হয়। তো এই পাতাটা একটু ছিঁড়ে আমি এই মাছের চচ্চড়িতে দিয়ে দিলাম। মাছের চচ্চড়িটা খুব সুন্দর কালার এসেছে। আর এইদিকে আমি বোয়াল মাছের কয়েকটা টুকরা নিলাম, লাউ দিয়ে রান্না করব। তো মাছগুলা প্রথমে আমি হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব। আমার ভিডিওগুলিতে অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। ওদের কমেন্টগুলো পড়ে আমি খুবই খুশি হচ্ছি আর উৎসাহিত হচ্ছি। বন্ধুরা, এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করবেন আমার ভিডিওগুলিতে। এই কমেন্টগুলি পড়ে আমি খুবই আনন্দিত হই আর আমার মনটা নতুন নতুন ভিডিও বানাতে খুবই আগ্রহী হয়ে যায়। মাছের পিসগুলা এখন সুন্দর করে ভাজা করে নিলাম লাল করে, অনেক সুন্দর কালারটা এসেছে। তো এদিকে আমি কুকারের মধ্যে লাউটা সেদ্ধ করে নিয়েছিলাম, তো ওইটা এখন কড়াইয়ের মধ্যে ঢেলে মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
প্রেম ভালোবাসা হলো এক ধরনের আবেগ যা মানুষকে অনেক অসাধ্যকেও সাধ্য করতে বাধ্য করে। প্রেম ভালোবাসা আছে বলেই সুখ আছে, আর প্রেম আছে বলেই বিরহ আছে, তাই না বন্ধুরা? তাই সুখ দুঃখ আছে বলেই তো মানুষের জীবন এত বৈচিত্র্যময়। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, যাকে সত্যিকার ভালোবাসা যায় সে যদি অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। রান্নাবান্না এখন শেষ করে ফেললাম। হাজব্যান্ড বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছিলেন, তো ওইগুলো এখন গুছিয়ে নিজের জায়গায় নিজের মতো সুন্দর করে রেখে দিচ্ছি। এইগুলা গুছিয়ে নিজের জায়গায় রেখে তারপর স্নান করতে চলে যাব। আর এইগুলা যদি এখন না গুছিয়ে রাখি পরে অলসতা এসে যাবে, তাই এখন এইগুলা সময় মতো গুছিয়ে রেখে দিচ্ছি। জীবনের প্রতিটা দিন শেষ দিন, তাই প্রতিটা দিনের কাজ প্রতিদিন করে ফেলা দরকার, তাই না বন্ধুরা? নিজের কাজ কখনো কারোর জন্য বা সময়ের অপেক্ষায় ছেড়ে দেওয়া মানে নিজের জীবনকে সফল হতে বাধা দেওয়া। তাই নিজের কাজ সময় মতো নিজে করে ফেলা উচিত। আর এই যে মরিচগুলা দেখছেন, ওইগুলো আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছেন। আমি বলে দিয়েছি ওনাকে আনার জন্য। এইগুলা চাটনি করে খেতে খুবই স্বাদ হয়, এইগুলো আমার খুবই পছন্দের। আর সবজিগুলো এখন নিজের জায়গায় রেখে দিলাম ফ্রিজের মধ্যে। ভিডিওটির লাস্ট পর্যায় পর্যন্ত যারা আমার পাশে আছেন আর আমার ভিডিওগুলি ফুল ওয়াচ করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তো আজকের জন্য এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।